এখানে ইলিশ মাছ দিয়ে আলু আর পুঁইশাক দিয়ে তরকারি রান্না করব। কিভাবে রান্না করলাম চলুন দেখি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এখানে তরকারিটা রান্না করার জন্য আগে থেকে কিন্তু মশলাটা আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এখানে মশলার মধ্যে মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, তারপর জিরা গুঁড়া দিয়ে দিলাম, অল্প রসুন বাটা দিয়ে দিলাম, তারপর পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, পরিমাণ মতো তেলে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গেলে তারপর গুলে রাখা মশলাটা দিয়ে দিলাম, দিয়ে মাছটা কিন্তু আগে থেকে কষিয়ে নিলাম। মাছটা কষানো হয়ে গেলে আমি উঠিয়ে রেখে দিলাম। তারপর এখানে আমি পুঁইশাক আর আলু কষিয়ে নিলাম। ইলিশ মাছ যত কম মশলা দিয়ে রান্না করবেন ততই কিন্তু ইলিশ মাছের ফ্লেভারটা থাকে, খেতে ভালো লাগে। তাই আজকে কিন্তু অনেক কম মশলা দিয়ে এই তরকারিটা রান্না করলাম। তারপর সবকিছু একসাথে দিয়ে কিন্তু কষিয়ে নিলাম। এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। আজকে তরকারিটা কিন্তু একটু ঝোল ঝোল রান্না করব। এই গরমে এরকম কম মশলা দিয়ে ঝোল ঝোল তরকারি খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। রান্না প্রায় হয়ে গেছে। এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম মাঝখান দিয়ে ফালি করে, তারপর পরিমাণ মতো ধনিয়া পাতা দিয়ে দিলাম। দেখুন তরকারিটা দেখতে অনেক সুন্দর হয়েছে, খেতে মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছে। আশা করি সবার কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।